ইমানি শক্তির কথা বলে বোমার প্রশিক্ষণ আর রামমূর্তির দোহাই দিয়ে কোটি টাকার ভিআইপি প্রতারণা। একই মুদ্রার দুই পিঠ যেন দেখল বাংলাদেশ। ধর্মের পবিত্র আবেগকে পুঁজি করে সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়া এবং কোটি টাকার বাণিজ্য করার দুইটি ভিন্ন রূপ সম্প্রতি উন্মোচিত হয়েছে। একদিকে খুলনার তথাকথিত শরিয়া ভিত্তিক মার্শাল আর্ট গ্রুপ ফাতাহ কমব্যাট সিস্টেম, অন্যদিকে গাইবান্ধার বহুরূপী রামভক্ত হরিদাস চন্দ্র ওরফে তাওহিদ ইসলাম। দুই মেরুর দুই ঘটনা হলেও অপরাধীদের মূল অস্ত্র কিন্তু একটাই, ধর্মের চটকদার লেবাস। মিনিমাম 100 কোটি টাকার মালিকও আমি হতে পারি। সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ি থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফাতাহ কমব্যাট সিস্টেমের প্রধান শাহ আমানত সাবির সহ 6 তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বিশ্বের প্রথম শিরক মুক্ত ও মিউজিক মুক্ত মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে এই তরুণদের মূলত উগ্রবাদী মতাদর্শের দিকে ধাবিত করা হচ্ছিল। ডিজিটাল প্ল্যাটফর্মে ইসলামী অনুশাসনের চটকদার প্রচার চালিয়ে সাধারণ যুবকদের আকৃষ্ট করত এই চক্র। তবে তদন্তে উঠে এসেছে গা শিউরে ওঠার মতো তথ্য। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট জানাচ্ছে, আত্মরক্ষার আড়ালে তারা আসলে নির্জন স্থানে অস্ত্র ও হাত বোমা তৈরির প্রশিক্ষণ নিচ্ছিল। এমনকি পটকার বারুদ ও পেট্রোল দিয়ে বোমা বিস্ফোরণের পরীক্ষামূলক ভিডিও উদ্ধার করেছে পুলিশ। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, পবিত্র ধর্মকে ঢাল বানিয়ে তরুণদের মগজ ধোলাই করে ধ্বংসাত্মক পথে ঠেলে দেয় এক সুগভীর চক্রান্ত ছিল এটি। ঠিক অন্য প্রান্তে গাইবান্ধায় দেখা গেছে ধর্মের নামে ভিন্ন এক জটিল জুয়া। সেখানে হরিদাস চন্দ্র নামের এক ব্যক্তি নিজের ভাগ্য বদলাতে 2019 সালে ধর্মান্তরিত হয়ে নাম নেন তাওহিদ ইসলাম। এরপর তৎকালীন সরকারের প্রোটোকল অফিসার পরিচয় দিয়ে চাকরি ও বদলি বাণিজ্যের নামে শতাধিক মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। প্রতারণার টাকায় রিসোর্ট বানানোর পর নিজের অপরাধ ঢাকতে এবং নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে হরিদাস আবার বেছে নেন ধর্মকে। এবার তিনি নামেন পলাশবাড়িতে 81 ফুট উচ্চতার বিশালাকার রামমূর্তি নির্মাণের মিশনে। নিজেকে বড় রাম ভক্ত হিসেবে জাহির করে সনাতন ধর্মাবলম্বীদের আবেগ পুঁজি করার এই খেলাই ছিল তার শেষ চাল। তবে গত রোববার রাতে সিআইডির অভিযানে শেষ রক্ষা হয়নি এই বহুরূপী প্রতারকের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে স্পষ্ট যে ফাতাহ কমব্যাটের সাবির কিংবা বহুরূপী হরিদাস দুজনেই অপরাধের ঢাল হিসেবে সমাজের সবচেয়ে সংবেদনশীল জায়গা ধর্মবিশ্বাসকে বেছে নিয়েছেন। একজন ধর্মের দোহাই দিয়ে তরুণদের উগ্রবাদের পথে টেনে নেওয়ার এজেন্ডা বাস্তবায়ন করছিলেন, আর অন্যজন নিজের অপরাধ লুকাতে এবং সাধারণ মানুষের বিপুল অর্থ হাতিয়ে নিতে বারবার ধর্ম ও পরিচয় বদলেছেন। আপাত দৃষ্টিতে দুই ঘটনা ভিন্ন ঘরানার মনে হলেও অপরাধের কৌশল এবং মনস্তত্ত্বে কোনো তফাৎ নেই। উভয় চক্রই মূলত ধর্মকে পুঁজি করে নিজেদের অপরাধী এবং ধ্বংসাত্মক লক্ষ্য হাসিলের চেষ্টা চালিয়ে আসছিল, যা তদন্তে এখনও পুরোপুরি উন্মোচিত।